বিপদ আসবে, মুসিবত আসবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে সূরা বাকারার 153 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহ পাকের কাছে সবর এবং নামাজের মাধ্যমে সাহায্য চাও। ধরে বলেন কিসের মাধ্যমে? সবর এবং নামাজের মাধ্যমে। সবর যারা ধারণ করবে, ধৈর্য যারা ধারণ করবে, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের জায়গায় জায়গায় সুসংবাদ দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক জীবনে বিপদ দেবে, বালা দেবে, মুসিবত দেবে, ক্ষুধার যন্ত্রণা দিবে, জানের ক্ষয় দেবে, জীবনের ক্ষয় দেবে, মাল সম্পদ কমিয়ে দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে মুমিন বান্দাদেরকে পরীক্ষা করে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা বাকারা 155 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i, ক্ষুধার ভয় দিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার জমিনে পরীক্ষা করব। বলেন আল্লাহু আকবার। জোরে বলেন কিসের ভয় দিয়ে? ক্ষুধার ভয় দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করবেন। দুনিয়ার জমিনে আমরা মনে করি আমি যদি হারাম না খাই, অন্যের সম্পদ যদি আমি মেরে না দেই, তাহলে আমি তো চলতে পারবো না, আমি তো অসহায় হয়ে পড়ব। এইভাবে আমরা অন্যের সম্পদ অবৈধভাবে লুণ্ঠন করি কি করি না? জোরে বলেন। ভাই ভাইয়ের সম্পদ, ভাই বোনের সম্পদ, সন্তান পিতামাতার সম্পদ, আবার পিতামাতা কখনো কখনো সন্তানের সম্পদগুলো অন্যায়ভাবে ভক্ষণ করে কি করে না? জোরে বলেন। মুসলমান ভাইয়েরা আমার, এজন্য ক্ষুধার ভয় পাওয়া যাবে না, সবর করতে হবে। কার উপরে? জোরে বলেন আল্লাহর উপরে। ওয়ানাকসিম মিনাল আমওয়ালি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আমি আল্লাহ পাক তোমাদেরকে তোমাদের সম্পদ কমিয়ে দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব। ওয়াল আনফুসি, তোমাদের জানের ক্ষতি আমি আল্লাহ পাক দিব, রোগ শোক দেব, বালা মুসিবত দিব, বিভিন্ন প্রকার রোগে আক্রান্ত করে আমি আল্লাহ পাক তোমাদের জানের ক্ষতি দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। আস-সামারাত, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ফল ফলাদি কমিয়ে দিয়ে আমি আল্লাহ পাক তোমাদেরকে পরীক্ষা করব। এই সমস্ত পরীক্ষা করার পরে সুসংবাদ প্রাপ্ত করা হবে, আল্লাহর পুরস্কার প্রাপ্ত করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের শেষ অংশের মধ্যে বলতেছেন, ওয়াবাশশিরিস সাবিরিন। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, সুসংবাদ শুধু তাদের জন্য যারা সবর করবে, যারা ধৈর্য ধারণ করবে, তারাই শুধুমাত্র সুসংবাদ প্রাপ্ত হবে। তাদের জন্য নবী তুমি সুসংবাদের ঘোষণা করে দাও। এজন্য ভাইরা আমার, সবর করার দরকার আছে নাকি নাই? যারা বলেন আছে। আমরা সমাজের ভিতরে, দুনিয়ার জমিনে আমরা যদি সামান্য মুসিবতে পড়ি, সামান্য বালার ভিতরে পড়ি, সামান্য বিপদে পড়ি, তাহলে অনেক মানুষ এমন আছে যে তারা সরাসরি আল্লাহ রব্বুল আলামিনকে অপবাদ দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? এমন কথা মানুষ তার জবান দিয়ে উচ্চারণ করে ফেলে যে কথার কারণে তার ঈমান পর্যন্ত চলে যায়। ঠিক না বেঠিক? মানুষ বলে আল্লাহ কি আমারে ছাড়া আর কাউরে দেখে না? বলে কি বলে না? মানুষ এমন এমন কথা আল্লাহ সম্পর্কে উচ্চারণ করে থাকে। বিশ্ব নবীজি বলেছেন, কোন ব্যক্তি যদি ইসলাম সম্পর্কে কোনো কটূক্তি করে, আল্লাহ সম্পর্কে, নবীর সুন্নাত সম্পর্কে কোনো উপহাসমূলক কথা বলে, কথা বলতে দেরি, তার ঈমান ভাঙতে দেরি হয় না, ওই বান্দা বেঈমান হয়ে দুনিয়ার থেকে বিদায় নেয়। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য ভাইরা আমার, বিপদে আপদে আমরা সবর করব কি করব না? যারা বলেন আমরা সবর করব আল্লাহর উপরে। আল্লাহ পাক বিপদ দেয়, আবার আল্লাহ পাকই আমাদেরকে আল্লাহ পাকই আমাদেরকে বিপদ থেকে রক্ষা করবে কি করবে না? যারা বলেন মুসলমান ভাইয়েরা আমার, এজন্য কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক অসংখ্য অগণিত জায়গার ভিতরে বলতেছেন, ওয়াবাশশিরিস সাবিরিন।
সুসংবাদ শুধুমাত্র যারা সবর করবে, ধৈর্য ধারণ করবে তাদেরকে শোনায়া দাও। মুসলমান ভাইয়েরা আমার, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে রব হিসেবে স্বীকার করবে, স্বীকার করার পরে ওই সমস্ত বান্দারা যদি আল্লাহর রাস্তার উপরে অটল থাকে, আল্লাহর রাস্তার উপরে অবিচল থাকে, বিপদে আপদে বালা মুসিবতে আল্লাহর রাস্তার থেকে সরে না যায়, আল্লাহর রাস্তার উপরে বান্দা যদি মজবুত হয়ে বসে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার মৃত্যুর সময় জান্নাত থেকে তার কাছে ফেরেশতা পাঠায়া দিবে। ওই বান্দা যখন, মুফাসসিরিনে কেরাম বলেছেন, ওই বান্দা যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, দুনিয়ার থেকে বান্দার যখন বিদায় নেওয়ার সময় ঘনিয়ে আসবে, তখন শয়তান বান্দার কাছে আসবে বান্দার ঈমানটাকে নষ্ট করার জন্য। শয়তান আল্লাহ পাকের সাথে চ্যালেঞ্জ করেছিল, আমি তোমার একজন বান্দাকেও জান্নাতে যেতে দেব না। আল্লাহ পাক রব্বুল আলামিনও শয়তানের চ্যালেঞ্জের জবাবে বলেছিলেন, ইল্লা ইবাদাল্লাহিল মুখলাসিন, তুমি আমার সব বান্দাদেরকে জাহান্নামে নিতে পারবা, কিন্তু আমার মুখলেস বান্দা যারা, আমার নির্ভেজাল বান্দা যারা, তাদেরকে তুমি কখনোই আমার রাস্তার থেকে সরাইয়া জাহান্নামে নিতে পারবা না। মুসলমান ভাইয়েরা আমার, এজন্য মানুষের যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসবে, মানুষ যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে পরপারে চলে যাবে, শয়তান তখনও একটা শেষ সুযোগ নিতে আসবে বান্দার কাছে। বান্দার কাছে এসে বান্দাকে ধোঁকা দিতে থাকবে, বান্দাকে বলবে, আমি তোর রব, আমাকে রব বলে স্বীকার কর, আমাকে যদি আল্লাহ বলে স্বীকার করিস তাহলে আমি তোর মৃত্যু যন্ত্রণা কমায়া দিব। যখন বান্দার ঈমান যদি দুর্বল হয়, বান্দার ঈমান যদি নরমাল হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে বান্দার যদি সম্পর্ক ভালো না থাকে, তখন বান্দা ওই সময়ে বিপদের মুহূর্তে আল্লাহর পরিবর্তে শয়তানকে আল্লাহ বলে স্বীকার করে নেবে। বলেন নাউজুবিল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, যখনই একজন বান্দা আল্লাহ ব্যতীত অন্য কাউকে আল্লাহ হিসেবে মানে, তার ঈমান আছে নাকি গেছে করে বলেন? তার ঈমান চলে যাবে। দুনিয়ার থেকে বেঈমান হয়ে বান্দা চিরতরের জন্য বিদায় নেবে। আর দুনিয়ার থেকে যখন কোনো মানুষ বেঈমান হয়ে মারা যায়, সে চিরদিনের জন্য জাহান্নামী হয়ে যায়। এজন্য ভাইয়েরা আমার, আল্লাহ পাক তাদেরকে রক্ষা করবে না, তারা বেঈমান হয়েই মরবে। রক্ষা কাদেরকে করবে? আল্লাহর কোরআন থেকে শ্রবণ করুন। আল্লাহ পাক বলতেছেন, যারা আল্লাহকে রব হিসেবে স্বীকার করার পরে আল্লাহর রাস্তার উপরে অটল এবং অবিচল থাকবে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কঠিন মুহূর্তে বিপদ থেকে রক্ষা করবেন। মুসলমান ভাইরা আমার, মুফাসসিরিনে কিরাম বলতেছেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তান যখন বান্দার কাছে আসবে বান্দার ঈমানটাকে নষ্ট করার জন্য, আল্লাহ পাক তখন জান্নাত থেকে বান্দার কাছে জান্নাতি ফেরেশতা পাঠায়া দিবে। তাতানাজ্জালু মানে আল্লাহ পাক অবতীর্ণ করবেন আলাইহিমুল মালায়েকা, তার নিকটে ফেরেশতাদেরকে। ধরে বলেন কাদেরকে? ফেরেশতাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার কাছে পাঠিয়ে দিবেন। ফেরেশতারা এসে বান্দার কানের কাছে মুখটা নিয়ে বলবে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। ফেরেশতারা এসে বলবে, আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই, ওয়া লা তাহজানু, পেরেশানিও নাই, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যে জান্নাতের ওয়াদা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে করেছেন। আল্লাহ পাক কি ওয়াদা খিলাফ করে? ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ। আমি আপনি ওয়াদা খিলাফ করতে পারি, আমি আপনি কথা দিয়ে কথা না রাখতে পারি, কিন্তু আমার আল্লাহ বান্দার সাথে যেই ওয়াদা করেছেন, ওই ওয়াদা আল্লাহ পাক কখনো ওই বান্দার সাথে ভঙ্গ করবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য ভাইয়েরা আমার, কান খাড়া করে শুনুন, জান্নাতে যাওয়ার ফর্মুলা বলা হচ্ছে,
আল্লাহর কোরআন থেকে সপরিবারে জান্নাতে কেমনে যাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন জানে যে আমার বান্দা যদি একা একা জান্নাতে প্রবেশ করে তাহলে তার অন্তরের ভিতরে খসখস করবে, তার মনের ভিতরে ব্যথা লাগবে যে না জানি আমার আব্বা আম্মা আজকে কোথায় আছে। কথা বলেন ঠিক না বেঠিক? জান্নাতে যাওয়ার পরে আব্বার কথা মনে পড়বে, আম্মার কথা মনে পড়বে, সন্তানের কথা মনে পড়বে, স্ত্রীর কথা মনে পড়বে। আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্য সপরিবারে জান্নাতে যাওয়ার ফর্মুলা আল্লাহর কোরআনের ভিতরে নাজিল করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, সূরাতুর রাদ আয়াত নম্বর 22 আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলতেছেন আল্লাযীনা সাবারু ইবতিগা ওয়াজহি রাব্বিহিম ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতা ওয়া ইয়াদরাউনা বিল হাসানাতিস সাইয়্যাতা উলাইকা লাহুম উকবাদ দার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যারা শুধুমাত্র আল্লাহর জন্য সবর করবে, জোরে বলেন কার জন্য সবর করবে? আল্লাহর জন্য সবর করবে। দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য নয়, দুনিয়ার কোনো মানুষকে খুশি করার জন্য নয়, নিজেকে বেশি ধৈর্যশীল হিসেবে প্রমাণিত করার জন্যও নয়, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য যারা ধৈর্য ধারণ করবে, আল্লাহর রাস্তার উপরে অটল এবং অবিচল থাকবে। এজন্যই আল্লাহ বলতেছেন আল্লাযীনা সাবারু ইবতিগা ওয়াজহি রাব্বিহিম, যারা শুধুমাত্র আল্লাহর জন্য সবর করবে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যারা ধৈর্য ধারণ করবে, ওয়া আকামুস সালাহ, এবং 2 নাম্বার বৈশিষ্ট্য হলো তারা নামাজ কায়েম করবে। জোরে বলেন কি করবে? 1 নাম্বার বৈশিষ্ট্য হলো আল্লাহর জন্য সবর করা, 2 নাম্বার বৈশিষ্ট্য হলো নামাজ কায়েম করা। কথা বুঝতেছেন তো? ও আকামুস সালাতা 2 নাম্বার বৈশিষ্ট্য হলো নামাজ কায়েম করা, 3 নাম্বার বৈশিষ্ট্য হলো ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম, তাদেরকে যে রিজিক দেওয়া হয়েছিল, তাদেরকে যে সম্পদ দেওয়া হয়েছিল, দুনিয়ার জমিনে আমাদেরকে রিজিক দেয় কে? জোরে বলেন আল্লাহ দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদের কাছ থেকে রিজিক ছিনিয়ে নিয়ে যায়, দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা আছে নাকি আমাদেরকে রিজিক দেবে? আছে? দুনিয়ার কোনো রাজা বাদশাহ আছে? আমেরিকার প্রেসিডেন্ট পারবে? আল্লাহ রব্বুল আলামিন যদি তার জমিনের মধ্যে বৃষ্টি বর্ষণ করা বন্ধ করে দেয়, জমিনের মধ্যে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ক্ষমতা নষ্ট করে দেয় যেই ক্ষমতার কারণে জমিন একটা বীজ থেকে হাজার হাজার বীজ উৎপন্ন করে, এই ক্ষমতা যদি আল্লাহ রব্বুল আলামিন নষ্ট করে দেয়, দুনিয়ার কোনো বৈজ্ঞানিক, দর্শনবিদ, দুনিয়ার কোনো রাজনীতিবিদের ক্ষমতা আছে নাকি জমিনটাকে আবার আগের মতো করবে? কথা বলেন আছে? পারবে না, দুনিয়ার কেউ পারবে না। এজন্য রিজিক দাতা কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জুমুআর ভিতরে বলতেছেন ওয়াল্লাহু খায়রুর রাযিকিন, আল্লাহ পাকই উত্তম রিজিক দাতা। রিজিক সম্পর্কে তাফসীরের মধ্যে অসংখ্য ঘটনা বর্ণিত হয়েছে। রিজিক একমাত্র আল্লাহ দেয়, দুনিয়ার কোনো মানুষ মানুষকে রিজিক দিতে পারে না। আমার চাকরি আমাকে রিজিক দিতে পারে না, আমার জমিন আমাকে রিজিক দিতে পারে না, আমার সন্তান আমাকে রিজিক দিতে পারে না। রিজিক যিনি দেয় তিনি কে? জোরে বলেন আল্লাহ দেয়। এইবার আল্লাহ বলতেছেন আমার এই সমস্ত বান্দারা 1 নাম্বার বৈশিষ্ট্য হলো আল্লাহ পাকের জন্য সবর করবে, 2 নাম্বার বৈশিষ্ট্য হলো নামাজ কায়েম করবে, আর 3 নাম্বার বৈশিষ্ট্য হলো তাদেরকে যে রিজিক দেওয়া হয়েছে সেই রিজিক থেকে তারা আল্লাহর রাস্তায় ব্যয় করবে। জোরে বলেন কার রাস্তায় ব্যয় করবে? মুসলমান ভাইয়েরা আমার, তাদের সম্পদ থেকে তারা আল্লাহর রাস্তায় ব্যয় করবে। আল্লাহর রাস্তা কোনটা? মসজিদ কার রাস্তা? জোরে বলেন আল্লাহর রাস্তা। মাদ্রাসা কার রাস্তা? আল্লাহর রাস্তা। এলাকার ভিতরে অসহায় মানুষ, এতিম মানুষ আছে, তাদের পিছনে ব্যয় করা কার রাস্তা? আল্লাহর রাস্তা। এই সমস্ত ভালো কাজগুলোতে সম্পদ যদি ব্যয় করতে পারো, কিয়ামতের মাঠে ওই সমস্ত সম্পদগুলো বাড়তে বাড়তে পাহাড় পরিমাণ হিসেবে বান্দার আমল নামার মধ্যে হাজির করবে কে?